হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো বড় মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি। তামিলি দিকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আছেন অ্যান্ড্রয়েড ফোন চালান, অ্যান্ড্রয়েড ফোনে যে আপনার ইমো অ্যাপসটি আছে, সেই ইমো অ্যাপস থেকে যারা আপনার যে অনেক কিছু তথ্য আপনার অনেকেই সংগ্রহ করে থাকেন। যেমন দেখেন, আমার ইমোর পিছনে যে থাকে, যেমন আইডি কোড থাকে এবং কি ফোনের যে নাম্বার থাকে, সেটা কিন্তু আপনার নামের নিচে এগুলা থাকে। সেক্ষেত্রে এইগুলা যেন আপনার অন্য কেউ না দেখতে পারে, শুধু নাম থাকে, সে আপনি এগুলো হাইড করবেন কীভাবে সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। এই চ্যানেল যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যা দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করছি। তো এটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিন। এখন আপনি যা করবেন, আপনার ফোন ইমো অ্যাকাউন্টে আপনি চলে যাবেন। আমি ইমোতে চলে গেলাম। ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, এটাতে চলবে। এখন আপনি যা করেন, আপনার ফোনের প্রোফাইল নামে অপশনটি ক্লিক করবেন। আমার ফোনের প্রোফাইল হচ্ছে এই যেটা, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার নিচে ইমো আইডি আছে, আমার ফোন নাম্বার আছে, ডিটেলস কিন্তু সব কিছু দেওয়া আছে। আপনার এগুলো হাইড করতে হবে। এখন আপনি যা করবেন, আপনাকে আপনি ইমো অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। আমি দেখে দিচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো অপশনটি, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম চলে আসবে। এখন আপনি যা করবেন, এই যে আপনার এডিট নামে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই এডিটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম চলে আসবে। এখন আপনি এই যে প্রাইভেসি এবং সিটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারভেট চলে আসবে। এখন আপনি যা করবেন, এই যে লক দ্য প্রোফাইলে আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু লেখা আছে যে হোয়াই ইউ লকেট ইউর প্রোফাইল, সব কিছু আপনি বিস্তারিত দেখে শুনে নিতে পারেন। এখন আপনি যা করেন যে লক প্রোফাইল, এই যে এখানে এটা অফ করা আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা আপনি অন করে দিন। সেক্ষেত্রে এখন যদি আমি যাই, দেখতে পাচ্ছেন বেগে চলে যাচ্ছি, অন করে দেওয়ার পরে কাজ কিন্তু শেষ। এই যে এখন দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টে আমার যে ইমো আইডি আছে, এখানে কিন্তু ফোন নাম্বার আগে দেওয়া ছিল, এখন কিন্তু ফোন নাম্বার দেখাচ্ছে না এই জায়গায়। কিন্তু সেক্ষেত্রে অন্য কেউ আপনার এই ফোন নাম্বারটি দেখতে পারবে না এবং ইমো আইডি যা আছে সেটি অবশ্যই থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিরভাগ থাকবে না। আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়েছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং কী বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।